আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আপনারা যে যেখানে আছেন, দূর প্রবাসে এবং দেশে এবং বিদেশে সর্বস্থান থেকে আমার পক্ষ থেকে আপনাদের প্রতি সালাম রইল। আর বিশেষ করে আজকে আমি যেটা বলবো আপনাদের মাঝে, আমি জামাল মালদ্বীপ থেকে আপনাদের মাঝে অবস্থান করছি একটি অসংখ্য গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা আজকে দীর্ঘ কিছুদিন ধরে আপনাদের মাঝে শেয়ার করব বলে আমি করতে পারি না, সময় ব্যস্ত বিজির কারণে। আজকে আমি যেটা বলবো দর্শক বন্ধুগণ, আজকে টিকটকে অনলাইনে মিডিয়ায় ঢুকলেই আজকে যে ফিলিস্তিনের অবস্থা দেখি, আমার এইগুলা দেখে আমার মনটা খুবই খারাপ লাগে। নিরীহ শিশু বাচ্চাগুলা না খেয়ে ইসরায়েলের যে একটা কান্ট্রি আমাদের মুসলিম ফিলিস্তিনি দিকে আক্রমণ করে, যোগে যোগে আক্রমণ করেই যাচ্ছে। আমরা সেটার প্রতিবাদ স্বাভাবিক কিছু করি, আবার করি না। আমাদের প্রতিবাদ করতে হবে। আমি আজকে বলতে চাই, সকল মুসলিম ভাই ও বোনেরা যে যেখান থেকে আছেন, অবস্থান থেকে আমরা আসেন, আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াই। আমরা মুসলমান হিসেবে আমরা দাবি করতে পারি, কিন্তু একটি কথা আমাদের জানা, সবাই জানা, আমরা জানি রোজ হাসরের মাঠে আমাদের ওই ফিলিস্তিনির মাঠেই নাকি জমিনে আমাদেরকে ওঠানো হবে। সেদিন আমরা কি জবাব দিব? সেদিন আমরা কি বলবো? সেদিন তো আমরা হয়তো হাঁক করিয়া তাকায় থাকতে পারবো, এছাড়া আর কিছু না। কিন্তু আমাদের এই অবস্থানকে সর্বোচ্চ থেকে আমাদের বাংলাদেশে অসংখ্য ইসলামী কমিটি আছে, জামাত ইসলাম, হেফাজত, তাবলিগ, এমনকি আমরা সাধারণ মানুষ যারা বাংলাদেশে অসংখ্য শিল্পপতি আছে, ব্যবসায়ী, সাধারণ মানুষ, দূরপ্রবাসে সমস্ত জায়গার থেকে আমরা আসেন, একসাথে দাঁড়াই। আমরা অত্যন্ত প্রিয় মুসলমান কান্ট্রি, যেটা আমাদের সর্বশ্রেষ্ঠ, সেই ফিলিস্তিনে আমাদেরকে রোজ কিয়ামত হাসরের মাঠে যে ওঠানো হবে। আমি সেটাই বলতে চাই, আমরা যদি সবাই একসাথে এই দূরপ্রবাস থেকে সমস্ত প্রবাসী ভাইয়েরা বোনেরা দেশে বিদেশে সবাই একসাথে হই, সাধারণ কিছু টাকা পয়সা দিয়েও যদি তাদের কাছে আমাদের জানার মতো একটা সমর্থন তৈরি করি, তাদের পাশে দাঁড়াই, দুনিয়া তো আমরা শান্তি, আখিরাতের ভিতরেও আমরা বলতে পারবো আমরা প্রিয় ফিলিস্তিন শিশুদের, ভাই বোনেদের পাশে, জনগণের পাশে আমরা যেটুকু সমর্থ ছিল আমরা ছিলাম। আর আমরা যদি ওই পাশে যদি নাই দাঁড়াই, আমাদের কুলুম ওদিন জবাব দেওয়ার মতন আর কোনো ভাষা থাকবে না। সেটা আমাদের মাথায় এবং মনে বিবেক, ইমানের দৃষ্টি দিয়ে তাকাতে হবে। ইমানের দৃষ্টি দিয়ে তাকাতে হবে। আরেকটি কথা, আমাদের দেখেন, এই ইসরায়েল এমন একটি নাস্তিক কান্ট্রি, আমাদের ওপরে তারা এই যে আক্রমণ দীর্ঘ করে যাচ্ছে। আবার আমাদের এশিয়া কান্ট্রির ভিতরে যেমন মালদ্বীপ, যেহেতু আমি মালদ্বীপ থাকি, আমি জানি অসংখ্য প্রচুর পরিমাণে গেস্ট ওই দেশের আসে কম বেশ, বা এই মালদ্বীপের নতুন সরকার এসে কিছুদিন যাবৎ ওই দেশের টুরিস্টে এই দেশে ভ্রমণ করে আসা বন্ধ করে দিছে। তাদের এই মালদ্বীপের সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই ডক্টর মফিজ সরকারের আইসা এই আইনটা পাস করছিল। তবে ইতিমাঝে আমরা এটাও জানি দুবাই, মালয়েশিয়া এবং অন্যান্য আরও কান্ট্রিগুলা, মধ্যম কান্ট্রি, এশিয়া কান্ট্রির ভিতরে এই ইসরায়েল এবং অন্যান্য কান্ট্রি, এই যে খ্রিস্টান বিভিন্ন কান্ট্রিগুলা মানুষগুলা আইসা এনজয় করে। এনজয় বলতে কি, আজকে যদি দেশ বিদেশ না করতাম বসতাম না। আমি অবশ্যই আজকে দীর্ঘ 5 থেকে 6 বছর ধরে এই মালদ্বীপ, আমি রিসোর্টে জব করছি 4 বছর, এখন মালের রাজধানী সিটির ভিতরে থাকি। তবে ওই রিসোর্টে প্রতিদিন সেভ করতে হইতো, প্রতিদিন সেভ করে মিটিংয়ে যাইতে হইতো। মানে এইটা একটা খুব বিরক্ত লাগতো আমার। করোনার সময় অসংখ্য মানুষ দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেছে, অসংখ্য মানুষ যারা যারা দেশে চলে গেছে, আমি রয়ে গেছি। আমি কই মরতে তো হইবেই একদিন। আমি তখন নতুন, সর্বোচ্চ 1 বছর হয়েছে, এর ভিতরে আমি অসংখ্য কঠিন বিপদে ছিলাম। আমি এক আল্লাহর উপরে ভরসা করিয়া মালদ্বীপে রয়েছি। মালদ্বীপ কলম বিশাল বড় মহাসাগর, সাগর মাঝে মাঝে বড় অঞ্চলের দ্বীপগুলা, রিসোর্টগুলা এবং আইল্যান্ডগুলা, এবং এইভাবেই মালদ্বীপের মানুষ যাতায়াত করে, বিভিন্ন স্ত্রীপুর দিয়া ফ্লাইটে যাতায়াত করে। কিন্তু আমি যাই নাই মালদ্বীপ থেকে। আর যদিরা মালদ্বীপ রয়েছি, এখন মালদ্বীপ রাজধানী সিটিতে থাকি। তো সেই থেকে আমার অভিজ্ঞতা আছে, বিভিন্ন কান্ট্রির মানুষগুলো অবশ্য কী পরিস্থিতিতে এই জায়গায় আসা, এই যে আমাদের এই যে পবিত্র মালদ্বীপ, মুসলমান কান্ট্রি, দুবাই, এই সমস্ত কান্ট্রিগুলা ইসরায়েল আইসা এনজয় করে, মদ খায়, ড্রিঙ্কস করে, নাকস্ত কাজ করে, দেশগুলোকে এরকমভাবে তৈরি করতেছে। আমাদের মুসলমান দেশগুলো কুলুম
নারী সমাজগুলা, যুব সমাজগুলা তাদের কালচার অনুযায়ী নষ্ট করে ফেলাইতেছে। ক্লিয়ার আমরা বর্তমান যে যুবক ভাই বোনেরা আছি সমস্তগুলো ওইগুলোর ভিত্তিতে ফোকাস করে শুরু করে, ইনস্টাগ্রাম, টিকটক বিভিন্ন সর্বকিছু থেকে ওর দিকেই মডেল স্টাইলিং করে। কিন্তু না, আমরা এর থেকে বিরত থাকতে হবে। আমাদের যারা এমপি মন্ত্রী বিভিন্ন দেশ অঞ্চলে আছেন সেগুলো আমাদেরকে একটু নিয়ন্ত্রণ করতে, আমরা ইসলাম অনুযায়ী বসবাস করতে, আমাদের ধর্মই ইসলাম, আমাদের রোজ হাসরের মাঠে ইসলাম অনুযায়ী আমাদের সব কিছু জিজ্ঞাসাবার্তা করে, বেশ কঠিন একটা শিক্ষা আমাদের তখন একটা ভয়াবহ অবস্থা দাঁড়াইব। তা আমি বলতে চাই এটাই, আজকে দুবাই, মালয়েশিয়া, মালদ্বীপে বিভিন্ন অসংখ্য এই যে ইসরায়েল ইহুদিগুলা যেভাবে অবস্থান করতেছে আমাদের পবিত্র দেশগুলা তারা নাপাক করে দেয়, তারা নষ্ট করে ফেলাইতেছে। আর আমরা লোভনাশা কি, আমাদের মুসলমানেরা অতঙ্ক লোভনাশা এইটাই ইউএস ডলার, তারা তো ইউএস ডলার দিয়ে বিভিন্ন দেশে মানে বিল কার্ডে সব কিছু করে, ইউএস ডলার দিয়ে সব কিছু করে। ইউএস ডলারে আমাদের লোভনাশা সব নষ্ট করলো। আমাদের দেশ কীভাবে উন্নত করব, ইউএস ডলার নিয়ে সব কিছু ডলার ওরা ফেলে করে, যার কারণে এই ডলার নিয়ে আমরা ব্যস্ত বিধি সমস্যাগুলা এইভাবে করে থাকি। এইভাবে আমাদেরকে লোভ দেখায় ওদের দা আমাদের ওইদিকে আমাদের মুসলমান দেশকে নষ্ট করতেছে, ওদের দা ইন্ডিয়া আমাদের অসংখ্য মুসলমান ভাইদেরা বিভিন্ন অঞ্চল ক্ষতি করতেছে। এদিকে ফিলিস্তিনে দেখবেন অসংখ্য মানুষকে হত্যা করে দেশটাই পুরো নষ্ট করে দিল, সব কিছু করে দিল, গজবের পথে নিয়ে গেল। তবে এর থেকে আমাদের প্রতিবাদ করতে হইব। আল্লাহ তাআলা রব্বিল আলামিন বলেছে, আপনারা হয়তো বলতে পারেন আমরা হয়তো প্রতিবাদ করব কি দিয়া, নাই আমাদের দেশে নাই, আমাদের প্রতিবেশী দেশে নাই, আমরা যে রাইফেল বন্দুক ধরবো সেই তো ক্ষমতা নাই, অত্যন্ত দূরে না। আপনারা এতটুকুই করতে পারেন, এতটুকু তো করতে পারেন। অবশ্য আপনাদের একটা টিকটক আছে, আপনাদের একটা ফেসবুক পেজ আছে, এটা নিয়ে প্রতিবাদ করতে পারবেন। আস্তে আস্তে শত শত মানুষের মাঝে এই প্রতিবাদটা করবেন, ছোট্ট ভিডিও নিয়ে। এই প্রতিবাদেই আপনার কাছে আপনি রোজ হাসরের মাঠে বলতে পারবেন না, আল্লাহ তাআলা রব্বিল আলামিনের কাছে আমি এই নিষ্পাপ হয়ে দাঁড়াইতে পারবেন, প্রতিবাদ করেছিলাম। আপনি প্রতিবাদ করেছিলেন। আর আপনি যদি সেটুকু যদি না করেন তাই বললাম আপনি একজন রোজ হাসরের মাঠে হিসাব দিতে হবে বয়ে আপনি মুসলমান একজন মানুষ হিসাবে। আর আরেকটি কথা বলতে চাই, আসেন আমরা সকল দূরপ্রবাসে যেখানে আছি, আমাদের বাংলাদেশে অসংখ্য রয়েছে ইতিমাঝে ইসলামী কমিটিগুলা, আমি যতটুকু সম্ভবত ইনশাল্লাহ দিয়ে সহযোগিতা করব। ওই ফিলিস্তিনে যার মতন কেউ এতটা ক্ষমতাশালী আছে, আল্লাহ যে কোনো বিজনেস বা ইবাদত হোক, যে কোনো ইসলামী কমিটি হোক, সমস্ত জায়গার থেকে আমাদের অবস্থান নিতে হবে। ওই জায়গায় গিয়া শিশুদেরকে, ওই জায়গার নাগরিকদেরকে, ওই জায়গার সাধারণ মানুষকে খাবার দাবার দিয়া, বিভিন্ন পোশাক আশাক দিয়া আসতে পারবে নাকি সেটা আমাদের মাথাতে রাখতে হবে। সে ভূমিকা নিয়ে কাজ করতে হবে। সর্বোচ্চ থেকে আমি একজন সাধারণ মানুষ, আমার মনের গভীর থেকে বলছি, আমি অবশ্য যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি আসি একমত। তবে ইতিমাঝে বাংলাদেশের ভাই বেড়াদর যেখানে আছেন এই ভিডিওটা বেশি বেশি করে লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন। আপনারা এই জায়গায় গিয়ে একমত থাকবেন না কি আসে বিষয়, সেটা আমার পক্ষে একলা সম্ভব না। অসংখ্য ইসলামী কমিটি থেকে, তাবলিগ কমিটি থেকে, সাধারণ মানুষের থেকে অসংখ্য মানুষ আছে যোগ্যশালী, ওই জায়গায় যাওয়ার মতন ব্যবস্থা আছে। তারা 2-4 জন মানুষ একসাথে একটা কমিটি করে একসাথে হন, ওই পাশে আপনাদের পাশে আমি আসি, ইনশাল্লাহ থাকবো। সেটা আমার চিন্তা চেতনা। এটা নিয়ে যদি কাজ করেন অত্যন্ত আমি খুশি হব, আমি ময়ূরও খুশি হব। যদি বলতে পারবো না আমি একটু ভালো কাজ করেছিলাম, সেটা নিয়ে আমার উদ্দেশ্য। আপনারা অবশ্যই কাজটা করেন। সম্পূর্ণ ভিডিওটা দেখা সবার মাঝে বেশি বেশি করে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিবেন, বিশেষ অনুরোধ রইল। আজকে আমাদের এইটাই আমার দাবি, অবশ্য বেশি বেশি করে শেয়ার করে, লাইক করে দেবেন। বিশেষ রিকোয়েস্ট হলে আজকে এই পর্যন্ত থেকে আমি বিদায় নিলাম। আমি জামাল, মালদ্বীপ জামাল। আমার ইউটিউব চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করে, লাইক করে আর কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।